কিন্তু কখনো তুমি এই ট্র্যাপকে বুঝতেই পারো না। তোমার জন্মের পর, এমনকি হয়তো তোমার জন্মের আগেই তোমার মা বাবার মনে সবার প্রথমে যে ভাবনাটা আসে সেটা কি তুমি জানো? সেটা হলো, আমি আমার বাচ্চাকে একটা বড় স্কুলে পড়াবো। আজকাল আমাদের দেশে স্কুল অ্যান্ড কলেজ পড়াশোনার জায়গা কম, স্ট্যাটাসের জায়গা বেশি হতে শুরু করেছে। আমার ছেলে অমুক বড় স্কুলে পড়ে, আমার ছেলে এই বড় কলেজে পড়ে। তুমি যখনই কথা বলা শুরু করো, তোমার বাবা মা খুবই প্রাউডলি তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় আর রিল্যাক্স হয়ে যায়। তারা ভাবে, আমি তো আমার বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, এখন ওরা আমার বাচ্চার ফিউচার বানিয়ে দেবে, আমাকে শুধু সময়ে সময়ে ফি পে করতে হবে। তুমি স্কুলে যাও ফ্রেশ, কিউরিয়াস আর ক্রিয়েটিভিটিতে ভরা একটা মাইন্ডের সাথে, একটা এমন মাইন্ডের সাথে যার কোনো লিমিটেশন নেই, একটা এমন মাইন্ডের সাথে যদি সেটাকে সঠিকভাবে ট্রেন করা যেত তাহলে হয়তো সেটা অনেক কিছু করতে পারত। কিন্তু যখনই তুমি স্কুলে যাও, তোমাকে কিছু সাবজেক্টের কম্বিনেশনের একটা সিলেবাস দিয়ে দেওয়া হয় আর তারপর ওটাই তোমার দুনিয়া হয়ে যায়। তুমি সকাল সন্ধ্যা ওগুলোই পড়ো, ওগুলোই নিয়ে ভাবো। আর যদি তুমি ওগুলোর বাইরে অন্য কিছু নিয়ে ভাবো, অন্য কিছু পড়ো, তাহলে তার এফেক্ট তোমার রেজাল্টে পড়ে আর তোমাকে এর জন্য পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু তোমার বাবা মা কি একবার ওই প্রশ্নটা করে যে এই স্কুলস, কলেজেস, কোচিংস আমার বাচ্চাকে কি শেখাচ্ছে? সত্যি কি আমার বাচ্চার ফিউচার ব্রাইট হচ্ছে? আমার বাচ্চাকে যেগুলো পড়ানো হচ্ছে আদৌ কি ওগুলো তার পছন্দ হচ্ছে? না, কারণ ওদের মনে হয় ওখানে আমার বাচ্চার ফিউচার বানানো হচ্ছে, আমার বাচ্চাকে একজন সাকসেসফুল মানুষ বানানো হচ্ছে। কিন্তু যদি তুমি একটু বসে ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে এই সম্পূর্ণ স্কুল আর কলেজ চলাকালীন তোমাকে এমন একটা পার্সন বানানোর প্রসেস চলে, যে পার্সন যখন স্কুল আর কলেজ থেকে বেরোয় তখন তার মাথায় একটাই গোল থাকে যে কোনোভাবে একটা চাকরি পেয়ে যায়, আর দ্বিতীয়ভাবে বলতে গেলে কেউ আমাকে তার কাছে কাজে রেখে দিক। তোমার সম্পূর্ণ স্কুলিং অ্যান্ড কলেজ চলাকালীন তোমাকে কখনো সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য শেখানোই হয় না, কারণ কখনো এই সিস্টেমকে তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানোর জন্য তৈরি করা হয়নি। এই সিস্টেমের আলটিমেট গোলই ছিল ইন্ডাস্ট্রিকে একজন অ্যাফোর্ডেবল আর ভালো ওয়ার্কার প্রোভাইড করা। এই পুরো সিস্টেম এক এমন গ্রুপ অফ পিপলকে তৈরি করছে যে নিজের বসের অর্ডারকে অক্ষরে অক্ষরে পালন করতে পারবে, যে নিজের সুপিরিয়রকে রেসপেক্ট করতে পারবে, যে সারা মাস দিনরাত পরিশ্রম করতে পারবে এই আশায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তাকে কিছু স্যালারি দেওয়া হবে, চাহে সেই কাজ তার পছন্দ হোক বা না হোক। लोग अपनी 25% से ज्यादा जिंदगी इस करंट एजुकेशन सिस्टम में लगा देते हैं ताकि अपने से कम पढ़े लिखे आदमी की कंपनी में जाके उसके सपने पूरे कर। কেউ চায় না তুমি মিলিয়নিয়র হও, কেউ চায় না তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও। এতে ওদের কি লাভ? যদি তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও তাহলে তুমি কোনো অর্ডারস ফলো করবে না, প্রত্যেকটা কথায় প্রশ্ন করবে, খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু কখনো তুমি এই ট্র্যাপকে বুঝতেই পারো না। কারণ যখন তোমাকে এই ট্র্যাপে ফেলা হয় তখন তোমার এতটা বয়স হয় না যে তুমি কিছু ভাবতে পারো, কিছু বুঝতে পারো। আর যখন বোঝার মতো বয়স হয় তখন খুবই দেরি হয়ে যায়। হয়তো লাস্ট 15 থেকে 20 বছর পর্যন্ত এই সিস্টেমকে ফলো করতে করতে তোমার এমনভাবে ব্রেন ওয়াশ হয়ে যায় যে এটাকেই তোমার সঠিক মনে হয়। না হয় তোমার বয়স এতটা হয়ে যায় যে তোমার উপর সংসারের চাপ চলে আসে, তারপর তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও এই ট্র্যাপ থেকে বেরোতে পারো না, কারণ এখন কোনো না কোনো ভাবে তোমাকে পয়সা কামাতে হয়। बेरोजगारी की हद पार हो रही है, घर वाले भी प्रेशर डाल रहे हैं कि जॉब करो कहीं से भी पैसे लेके आओ। আর লাস্ট 20 বছর ধরে তুমি যে পরিশ্রম করছো, লাখ লাখ টাকা স্কুলকে দিচ্ছ, লাখ লাখ টাকা কলেজকে দিচ্ছ, লাখ লাখ টাকা কোচিংকে দিচ্ছ, তার বদলে তুমি শুধু 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরির আশায় লেগে যাও। বাট স্ট্যাটস কি তুমি জানো? আজ আমাদের দেশের 42% গ্র্যাজুয়েট যাদের এজ 25-এর থেকে কম, তারা আনএমপ্লয়েড। আর যদি তাদের জব লেগেও যায় তাহলে তুমি এটা শুনে শকড হয়ে যাবে যে আমাদের দেশে একজন ইঞ্জিনিয়ারের এভারেজ স্যালারি যতটা, তার 10 গুণ বেশি আমেরিকায় একটা ট্রাক ড্রাইভারের স্যালারি। तो देख लो भाई, अमेरिका में एक ट्रक ड्राइवर है ना, अभी स्लो चल रहा है काम, मंदे में 10 से 12, मतलब इंडिया का मोटा मोटा 10 लाख रुपए कमा रहे हैं। क्यों काम अच्छा चलता है तो 16 लाख रुपए इंडिया के कमा रहे हैं। তাহলে এইসবের সলিউশন কি? তাহলে কি আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দেব?
তাহলে কি আমরা কলেজে যাওয়া বন্ধ করে দেব? কোটি কোটি মানুষ রোজ স্কুলে যাচ্ছে, রোজ কলেজে যাচ্ছে, আর আমি বলছি ওরা ভুল কাজ করছে। ওয়েল, তুমি এখনো ব্যাপারটা বুঝতে পারোনি। লেট মি এক্সপ্লেইন। কোনো একটা জিনিসকে এতটা প্রমোট করো যে ওটা একটা নিউ ওয়ে অফ লাইফ তৈরি হয়। লোকেরা কোনো প্রশ্ন না করে ওটাকে চুপচাপ ফলো করে যায়। আজ আমাদের একটা সিম্পল প্রশ্ন করা উচিত, হু ক্রিয়েটেড দিস এডুকেশন সিস্টেম অ্যান্ড হোয়াই? এই প্রশ্নের উত্তর হয়তো তুমি এই ভিডিওর পার্ট 1-এই পেয়ে গেছো। যে সময় এই সিস্টেমকে বিল্ড করা হয়েছিল ওই সময় এই ওয়ার্ল্ডকে কোটি কোটি ওয়ার্কার্সের দরকার ছিল। বাট আজকের সিচুয়েশন কি? The assumption is you crack the IIT and you're set for life. A big pay package awaits you. Perhaps not anymore. The news coming out of the IITs is worrying. In the Bombay campus, 36% students are yet to be placed. We're talking about the best engineering college in India, also among the best globally. Yet 36% of its students are yet to be placed, and it's not a one-off. Last year was more of the same. We looked at other IITs too. In the Delhi campus, 40% students were not placed in 2023. In Kanpur, 31% are yet to be placed. আগেও এই সিস্টেমকে ফলো করে লোকেরা বিলো এভারেজ লাইফ কেটিয়ে মরে গেছে, না নিজের শখ পূরণ করতে পেরেছে, না বাচ্চার জন্য কোনো সম্পত্তি রেখে যেতে পেরেছে। আর আজকেও এই সিস্টেমকে ফলো করে কেউ করোড়পতি হচ্ছে না, শুধুমাত্র একটা পেচেক টু পেচেক লাইফে আটকে যাচ্ছে। আর প্রত্যেকটা সময় এই ভয়েই কাটাচ্ছে যে এতগুলো তো লে অফ হচ্ছে, এর পরের বাড়িটা আমার না তো। আর এই ভয়ের কারণেই নিজের মান সম্মানকে ভুলে বসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছে, চাহে তার বসের অর্ডার ভালো হোক বা খারাপ হোক। আমাদের কাছে দুটো অপশন আছে। প্রথম অপশন, রিয়েলিটিকে একসেপ্ট না করে এই ট্র্যাপেই ফেসে থাকবো আর নিজের বাচ্চাকেও এই ট্র্যাপেই ঢেলে দেবো। দ্বিতীয় অপশন, আমরা নিজের রাস্তা নিজে তৈরি করব আর নিজে এক্সপ্লোর করব আমাদের কি কি করা উচিত, কি কি পসিবল এথিক্যাল উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের মন মতো ইনকাম করতে পারি। আমাদের এমন গ্র্যাজুয়েশন ডিগ্রির দরকার নেই যার ইন গোল শুধুমাত্র জব। তার মানে এই নয় যে আমরা কলেজ যাওয়া ছেড়ে দেব। হ্যাঁ, অবশ্যই কলেজে যাব, বাট তার সাথে সাথে নিজের মধ্যে মাল্টিপল স্কিল ডেভেলপ করব, কারণ বর্তমান মার্কেটে ডিগ্রির তুলনায় স্কিলের প্রায়োরিটি বেশি। এখন সময় পরিবর্তন হয়েছে। যে স্কিলগুলো শেখার জন্য তুমি কলেজকে লাখ লাখ টাকা দিচ্ছিলে, নিজের জীবনের দামি 5 থেকে 6 বছর দিচ্ছিলে, কিন্তু তবুও কোনো কিছু শিখতে পারোনি, এখন খুব বড় বড় স্কিল খুব কম ফিতে অনলাইন কোর্সের থ্রু শিখতে পারো। আর ওটাও সেই ব্যক্তির কাছে যে ওই স্কিলকে ইউজ করে জীবনে বড় কিছু করতে পেরেছে। আমরা জেইর জন্য, নিটের জন্য, গেটের জন্য 1 ইয়ার্স ড্রপ নেই, 2 ইয়ার্স ড্রপ নেই। কখনো কি নিজের প্যাশনকে বোঝার জন্য, নিজের ইন্টারেস্টকে জানার জন্য, আলাদা আলাদা অপরচুনিটিকে এক্সপ্লোর করার জন্য ড্রপ ইয়ার নিয়েছি? তুমি কি চাও? তুমি কি একটা এভারেজ লাইফ চাও, একটা স্টেবল লাইফ চাও, নাকি জীবনে বড় কিছু করতে চাও, অনেক টাকা কামাতে চাও? ডিসিশন তোমার কাছে।